দেখুন আমরা শর্ট দিয়ে দিচ্ছি, অবস্থা কিরকম দেখুন, বাল্বটি একদম জ্বলে যাচ্ছে। তাহলে আমাদের মাল্টিটি কোনো কারণে শর্ট হয়ে গেলেও আমাদের ইনভার্টারটি কোনোভাবে নষ্ট হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার হাতে একটি আছে পাওয়ার ইনভার্টার। সেই ইনভার্টারটি হলো 1000 ওয়াট। মূলত এটি 1000 ওয়াট, কিন্তু ইউজ করতে পারবেন 7 থেকে 600 থেকে 700 ওয়াট ইউজ করতে পারবেন। আসলে মূলত হলো ইনভার্টারটি একদম নন গ্যারান্টি, যে কোনো সময় চলে যেতে পারে। যেরকম আমি অনেক ইনভার্টার ইউজ করেছি, ইউজ করার পরে অল্প কিছুদিন বেঁধে চলে যায়। দেখুন আমার কাছে অনেকগুলো ইনভার্টার আবার ইউজ করেছি, কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে গেল। কিন্তু নষ্ট হয়ে গেলে কোনোভাবে আমি ঠিক করতে পারছি না, কোনো আইসি মিলাতে পারছি না, যার কারণে আমি একটা নতুন ইনভার্টার নিয়েছি। সেই ইনভার্টারটি আমি প্রায় 2 বছর যাবৎ ইউজ করতেছি, কোনো সমস্যা আসে নাই। যে একটি পদ্ধতি পেয়েছি, সেই পদ্ধতিটি আপনাদেরকে শিখিয়ে দিব হাতে কলমে, যাতে ইনভার্টারটি কোনো সমস্যা না আসে। আমরা প্রথমত ইনভার্টার সবগুলাই ঠিক থাকবে, কিন্তু আমাদের লাগবে একটি ছোট্ট মাল্টিমিটার, যে মাল্টিমিটারটি থেকে আমরা লাইন ইউজ করব। দেখুন আমার মাল্টিমিটারটি একদম ঠিক আছে, কিন্তু সামান্য একটু কাজ করলেই আমরা এই পদ্ধতিটি অবলম্বন করলেই আমার ইনভার্টারটি কোনোদিন নষ্ট হবে না। যেরকম মাল্টিমিটারে আমরা কেবল আছে, দেখুন এই মাল্টি প্লাগটি সাধারণত ইউজ আমরা করি। আমরা মাল্টিমিটারে প্রথমত এই কিছু ওয়্যার ছিঁড়ে নিতে হবে। একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পদ্ধতিটি ব্যবহার করলে আমাদের ইনভার্টারটি টিকবে। আমরা কিছু ওয়্যার বের করে নেব, নিয়ে আমরা সহজে পেজ লাইনটি আমরা কেটে নিয়ে আমরা একটি হোল্ডার ব্যবহার করব। সেই হোল্ডারে আমরা কানেকশনটি দেওয়ার চেষ্টা করব। আমরা একটি তার কেটে নেব, নিয়ে আমার হোল্ডারের ভিতরে সেটি ঢুকিয়ে দেব। ফিটিং করে নেব। আমার জিনিসটি সিরিজ লাইনের মতো ব্যবহার করব। স্কোপগুলো টাইট দিয়ে নেব। আমাদের প্রায় কাজটি শেষ হয়ে গেল। আমরা সিরিজ বোর্ডের মতন আমরা সিস্টেম করে নিয়ে আমরা একটি 200 ওয়াট বাল্ব ব্যবহার করব। আমরা 200 বাল্বটি এদিকে লাগিয়ে দিব, তাহলে আমাদের সিরিজ বোর্ডের মতন আমাদের লাইনটি হয়ে গেল। এখন আমাদের লাগবে এই লাইনটি আমরা যে কোনো মাল্টি প্লাগে ব্যবহার করতে পারবো, যে কোনো কারেন্টও ব্যবহার করতে পারবো, ইনভার্টারে ব্যবহার করতে পারবো। আমরা ইনভার্টারে ব্যবহার করলে আমরা সুবিধা এটাই পাবো যে এখানে কোনো শর্ট হলে আমাদের বাল্বটি অটোমেটিক জ্বলে যাবে, তাহলে আমাদের ইনভার্টারের উপর কোনো ইফেক্ট আসবে না, মানে কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। আমরা চেক করে নেব। দেখুন আমরা সব কাজ প্রায় শেষ। আমরা ইনভার্টারটি কানেকশন দিয়ে দিলাম, আমরা ইনভার্টারটি অন করে নেব। দেখুন আমাদের লাইটটি জ্বলে গেল, ইনভার্টারটি অন হয়ে গেল। দেখুন আমাদের মাল্টিতে সুন্দরভাবে কারেন্ট চলে আসলো, আমাদের বাল্বটির কানেকশন হয়ে গেল। এখন আমরা এইখানে যতটুকু মন চায় ততটুকু লোড দিতে পারবো। যেরকম দেখুন আমাদের একটি আয়রন নিয়েছি, যে আয়রনটি আমাদের 220 ভোল্ট 100 ওয়াট কারেন্ট কাজ। যেরকম আমরা এই আয়রনটি লাগিয়ে দেব, দেখবো আমাদের ইনভার্টার কিরকম ইফেক্ট করে আর বাল্বটি কিরকম হয়। দেখুন আমরা ইনভার্টার লাগিয়ে দেব। দেখুন ইনশাল্লাহ আমাদের কাজটি সাকসেসফুল হয়ে গেল। মানে বাল্বটি কিন্তু অল্প জ্বলতেছে, কিন্তু আমাদের আয়রনটি কিন্তু গরম হইতেছে, কিন্তু আমাদের এইখানে কোনো ইফেক্ট করতেছে না, কোনো অতিরিক্ত লোড নেবে না। এখন আমাদের আপনাদের দেখিয়ে দিব দুজু মাল্টির মধ্যে কোনো ধরনের শর্ট দেওয়া হয়, কিন্তু তবুও ইনভার্টারটি কোনো সময় নষ্ট হবে না। যেরকম আমরা খুলে নিয়ে এখন সরাসরি শর্ট দিয়ে দেবো। দেখুন আমরা একটা লাইন নিয়ে নিলাম, আমরা মাল্টি প্লাগে সরাসরি দিয়ে দেব। দিয়ে দিলে আমাদের ইনভার্টারটিতে কোনো সমস্যা না আসে, তাহলে আমাদের ইনভার্টারটি একদম অরিজিনাল ভাবে টিকে যাবে। যেরকম দেখুন আমরা শর্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমরা শর্ট দিয়ে দিচ্ছি, অবস্থা কিরকম দেখুন, বাল্বটি একদম জ্বলে যাচ্ছে। তাহলে আমাদের মাল্টিটি কোনো কারণে শর্ট হয়ে গেলেও আমাদের ইনভার্টারটি কোনোভাবেই নষ্ট হবে না।
দেখুন আবারও দেখাচ্ছি, আমাদের যে কোনো ধরনের লোড দিলেও আমার এই ইনভার্টারটি কোনো সময় নষ্ট হবে না। আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।